তো তাপলেজুংয়ের আমরা নাইট স্টে, লাস্ট নাইট আমরা এখানে স্টে করেছিলাম এই হোটেলে। তো টপ ভিউটা এত সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে? ভালো করে দেখাও আমাদের ভিউয়ার্সদের। এত সুন্দর একটা জায়গায় এসেছি যেখান থেকে এই খোলা আকাশের মাঝখানে মনে হচ্ছে নিজেকে ভাসিয়ে দিই বেসিক্যালি। তো যে ভিউ পয়েন্টটা আছে এখান থেকে একটা সুন্দর ভিউ পয়েন্ট নিতে পারে কেউ চাইলে। এখানে মানে আমরা যেমন নাইট স্টে করেছি, আমরা বেসিক্যালি আজকে ডে 2 এ আমাদের আরও একটা স্পেশাল টার্গেট আছে, সেই কারণে আমরা বেরিয়ে যাব এখান থেকে। বাট কেউ যদি চায় এখানে এসে 2-1 দিন স্টে নিয়ে আশেপাশের জায়গাটা আরও ভালো করে এক্সপ্লোর করতেই পারে। তো সঙ্গে থাকো আমাদের সাথে, আমরা পরপর কি করছি আজকে ডে 2-তে পুরো A to Z তোমাদেরকে এন্ড অবধি আমরা দেখাবো। এবং এই যে আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটার নাম হচ্ছে ব্লু স্টার হোটেল, হোটেল ব্লু স্টার। তো হোটেল ব্লু স্টারে আমরা কালকে নাইট স্টে নিয়েছিলাম। এখানে দুরকম ব্যবস্থা আছে, একটা হচ্ছে ওনাদের নিজস্ব কটেজ প্লাস ওনাদের ফুডও অ্যাভেলেবিলিটি। যেহেতু রাত্রেবেলা হয়ে গেছিলো, আমরা রান্না মোটামুটি যা টুকটাক খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম। তো এনাদের দুরকম প্যাটার্ন আছে, একটা হচ্ছে অ্যাটাচ টয়লেট উইথ রুম আর একটা হচ্ছে কমন টয়লেট উইথ রুম। তো চার্জেস ডিফারেন্ট আছে। আমাদের থেকে যেটা চার্জেস নিয়েছিল যেটা হচ্ছে যদি এই রুমগুলো নিতাম, মানে বেসিক্যালি কটেজের রুম যেটা কমন টয়লেট, পার রুম যদি নিতাম তো পার রুমে 2টো করে বেড থাকে, 4 জন শুতে পারে। তো পার হেড 200 টাকা করে চার্জ করছিল নেপালি কারেন্সিতে। তো আর হচ্ছে আমরা যেটা বেসিক্যালি নিয়েছি সেটা হচ্ছে এইখানটায়, এই বাড়িটার এই যে এটাও এনাদেরই কটেজ, হোটেল ব্লু স্টার, ওপরে লেখাই আছে। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ হোটেল ব্লু স্টার। তো এখানে যেটা আছে, এখানে এদের হচ্ছে টয়লেট, অ্যাটাচ টয়লেট আছে। তো আমরা এখানে 2টো রুম নিয়েছিলাম, যেখানে আমরা 10 জন মানুষ অ্যাকোমোডেট করেছিলাম। তো এই হচ্ছে এরকম 2টো রুম, একটা হচ্ছে আমরা এই রুমটা নিয়েছি, আরেকটা আমরা এই রুমটা নিয়েছিলাম। ভাই বল, কোনো অসুবিধা নেই। 2টো বেড আছে যেখানে 4 জন মানুষ আমরা থাকার নিয়ম, কিন্তু আমরা 5 জন মানুষ অ্যাকোমোডেট করেছিলাম। এই হচ্ছে 2টো বেড আছে, কুইন সাইজ বেড, প্লাস এখানের বাথরুম। এই হচ্ছে বাথরুম। তো মোরাললেস পারফেক্ট, মানে খুব বেশি মানে কস্ট এফেক্টিভও না, স্ট্যান্ডার্ড ভাড়া। মানে এখানকার অ্যাকচুয়ালি পাহাড়ের নিয়ম হচ্ছে এখানকার যা কিছু কস্টিংই নেয় খুবই জাস্টিফাইড অ্যামাউন্ট। তো তোমাদেরকে চলো ছাদে দেখাই। এইটা হচ্ছে ওনাদের টেরেস, এটা হচ্ছে এখানকার টপ ভিউ। তো এই 2 ভাইও ফটোগ্রাফি করতে চলে এসছে, ভিডিও করছে। কেমন ভাই এক্সপিরিয়েন্স লাস্ট নাইট? সেরা। মানে কি বলবো, এই যে হোটেলটাতে রয়েছি একদম, এই হোটেলটা কোনো কথা হবে না, দারুণ। যেহেতু রাত্রেবেলা এসছি না, একটু জার্নি হয়েছে, অনেক কষ্ট হয়েছে, অনেক অস্বস্তিও লাগছিল, কিন্তু আজকে সকালবেলা এই ভিউটা দেখে না আলাদাই ভিউ, আলাদা। ও সেই লেভেলের, মানে কোনো কথা বলার নেই আমার। এই হচ্ছে অ্যাকচুয়াল ভিউ, সূর্যটা একদম মাথার উপর উকি মারছে, প্লাস চারিদিকের এই ভিউটা তো মানে মাথা খারাপ করা ভিউ, লাভলি। সো এখন আমরা তাপলেজুং থেকে বেরোচ্ছি। আমরা এখন এখান থেকে মোটামুটি আমাদেরকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। সো এই তাপলেজুংয়ের এখান থেকে আমাদেরকে পৌঁছাতে হবে 1 কিলোমিটার, 1 কিলোমিটার অনলি, যেটা হচ্ছে বস পার্ক। তো বস পার্কে পৌঁছে ওখান থেকে আমরা আবার গাড়ি বুক করবো, রিজার্ভ গাড়ি। সো বস পার্ক যাওয়ার জন্য আমাদের একটা শর্টকাট ইউজ করতে হচ্ছে, এতটা খাড়াই। হ্যাঁ, বেসিক্যালি এখানে অনেক রুটই আছে,
যেই রুটগুলোতে কোনো গাড়ি ঘোড়া চলে না সেই রুটগুলোকে আমাদের ট্রেক করেই যেতে হবে। মেন ট্রেকিং পয়েন্ট ছাড়াও এখানে অনেক ট্রেকিং রাস্তা আছে। যেমন এখন আমরা যেই গ্রামটার মধ্যে থেকে যাচ্ছি সেটা একটা ছোট্ট গ্রাম, যেটাতে পুরো ট্রেক করে আমাদের উঠতে হচ্ছে। এখন সেখান থেকে গাড়ি হায়ার করেছি, তো গাড়ি আমাদের নিয়ে যাবে ডাইরেক্টলি রানীপুর, সেখান থেকে আমরা ট্রেকিং করা স্টার্ট করব। তো চলো, লেটস গো অ্যান্ড এনজয় দ্য ফুল ট্রিপ। আর যেই জায়গা থেকে বুক করেছি সেই এখানে জায়গাগুলোর নাম খুব ইম্পর্টেন্ট, বিকজ নেপাল আমি ফার্স্ট টাইম এসেছি, তো ফার্স্ট টাইম এসেছি যেহেতু তাই জায়গার নামগুলো খুব 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 ইম্পর্টেন্ট। যেই জায়গাগুলোর নামগুলো তোমরা সবসময় লিখে রাখার চেষ্টা করবে, বিকজ প্রত্যেকটা জায়গা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যেই জায়গাটা থেকে আমরা যেখান থেকে এই গাড়িটা বুক করলাম সেই জায়গাটার নাম হচ্ছে বাস পার্ক, ঠিক আছে? তো দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রপার অফরোডিং আমরা রাইড নিচ্ছি এখন, প্রপার অফরোডিং। রাস্তাঘাটের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে। রাস্তাটা ভালো করে দেখাই তোমাদের, এই রাস্তার অবস্থা। একটু বলে দে তোদের মনটা কেমন কি করছে এখন জীবন এখন হাতে নিয়ে আমরা যাচ্ছি। আরে সামনের দৃশ্য আপনারা দেখেছেন, আরো দেখুন সামনের দৃশ্যটা। বহুত খারাপ সিচুয়েশনে আমরা এখন গাড়ির এই রড ধরে বসে আছি। চলো বাইরেটা আগে দেখাই। কোনোভাবে কোনো ড্রাইভার যদি রাজিও হয় রাত্রেবেলা যাওয়ার এই রোড ধরে, কোনো দিনও যেন রাত্রেবেলা আসার কোনোভাবে প্রোগ্রাম করবে না তোমরা। রোডটাই এতটা বিপজ্জনক, ফুল অফরোডিং দেখতে পাচ্ছ, আশা করছি তোমরা। অসাধারণ একটা দেখতে পাচ্ছি সামনেটা, প্লাস তার সঙ্গে অফরোডিং, ফুল অফরোডিং, পাশেই খাই। প্রায় অনেকটা রাস্তা আমরা এরকমভাবে যাবো। প্রে ফর আস, যাতে আমরা সাবধানে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারি। পুরো অফরোডিং রোড, তোমরা দেখতেই পাচ্ছ কতটা রিস্কি ব্যাপারটা। দেখো কতটা হাই থেকে কতটা ডাউনে আমরা নিচে যাচ্ছি। সো এখন আমরা চলে এসেছি রানীপুল, পৌঁছে গেছি। তো এখন বাজে 5:30, মানে সন্ধ্যা 5:30 বাজে। তো এখানের ওয়েদারে আমরা দেখছি সেরকম একটা খুব বেশি মানে চরম লেভেলের ঠান্ডা না। তোমাদেরকে আগে চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা আগে ফার্স্ট অফ অল দেখিয়ে নিই। এই হচ্ছে ওভারঅল ভিউ রানীপুল থেকে। তো এই হচ্ছে আমাদের গাড়ি, যেই গাড়িতে করে আমরা এসেছি। তো আমরা রানীপুল অবধি জানতাম যে গাড়ি যায়, বাট এখন আমরা এখানে পৌঁছে জানতে পারলাম যেটা হচ্ছে এর পরের যে একটা ডেস্টিনেশন সেখাতুম,
সেই অবধিও গাড়ি যায়, বেশি দূর না, এখান থেকে মাত্র 5 কিলোমিটার ডিস্টেন্স। তো আমরা সেখানেই প্ল্যান করছি। তো গাড়ি নিয়ে আমরা চটপট বেরিয়ে পড়বো, সেখাতমে গিয়েই আমরা স্টে নেব। লেটস গো। যদিও আমরা জানি রাস্তাটা রাত্রেবেলা বিপজ্জনক, বাট আমাদের কাছে উপায় নেই। খুব দূরেও না, এবং যেহেতু অ্যাক্সেসেবল, টাইম শর্ট, তার জন্য আমরা একটা অ্যাটেম্প নিয়েছি সেখাতম অবধি পৌঁছানোর জন্য। তো রাস্তাটা তোমাদেরকে রাত্রেবেলা দেখানোর জন্যই এই ভিডিওটা করা। সো এই হচ্ছে আমাদের সেখাতমের হোটেল। অন্ধকারে কতটা প্রমিনেন্ট আসছে বুঝতে পারছি না, বাট কালকে সকালে দেখিয়েই বেরোবো এখান থেকে। এবং আমাদের সেকেন্ড দিনের রোড ট্রিপ এখানে শেষ হচ্ছে।